সুপ্রভাত বন্ধুরা, আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে রয়েছি। দেখছেন যে ব্যাকগ্রাউন্ডে শিয়ালদা স্টেশন দেখা যাচ্ছে। সকাল 6:01 এখন বাজে। তো আমরা এখন ধরতে চলেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমাদের গন্তব্য হলো আজকে রামপুরহাট। বন্ধুরা দেখুন সকালে শিয়ালদা স্টেশনের চিত্রটা, যথেষ্ট মানুষের ভিড় রয়েছে এখানে। সকাল 6:01 বাজে। তো এই সময় অ্যাকচুয়ালি ভিড়টা হলো কাঞ্চনজঙ্ঘারই ভিড়। তো এই সময় লোকে আসে কাঞ্চনজঙ্ঘায় উঠবে বলে, ওই জন্য এখন ভিড়টা দেখা যাচ্ছে। তো আমরা ক্রমশ এগোচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এখনও জানি না কত নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দিয়েছে, আমাদেরকে এনকোয়ারিতে যেতে হবে। এখন একটি ওয়াফর লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো এই ট্রেনটি যাবে। তো আস্তে আস্তে আমরা S5 কামরার দিকে এগোচ্ছি। আমাদের রিজার্ভেশন আছে S5-এ। কথা প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, 3টি ভাষাতে এই ট্রেনটির নাম ডিসপ্লে হয়। একটা বাংলা এখান থেকে ছাড়ছে বলে, এর গন্তব্য আসাম হয়ে যায় অ্যাকচুয়ালি। তো সেই জন্য অসমীয়াতে লেখা থাকে আর তার সাথে ইংলিশে লেখা থাকে। এই 3টি ভাষাতে এই ট্রেনটার নাম ডিসপ্লে করা থাকে। বোর্ডটা দেখলেন আপনারা, 3টে ভাষাতে লেখা রয়েছে। কাঞ্চনজঙ্ঘা কর্ড লাইন দিয়ে যাবে। এটি একটা ICF ট্রেন, দেখছেন হলুদ রঙের ICF ট্রেন। এখান থেকে রামপুরহাটের দূরত্ব হলো 207 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। কাঞ্চনজঙ্ঘা সর্বোচ্চ গতি থাকে ঘন্টায় 110 কিলোমিটার পার আওয়ার। তো এই হলো ট্রেনের ভেতরের ব্যবস্থাটা। এখানে 3টে সুইচ দেওয়া আছে দেখুন, আর এখানে চার্জিং পয়েন্ট আছে, যেরকম থাকে নর্মালি ইন্ডিয়ান রেলওয়েজের ICF ট্রেনগুলোতে। তো সেরকমই করা আছে। আর এখানে উপরে একটা আয়না দেওয়া আছে। কথা প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রাভেল করবে প্রায় 1600 কিলোমিটার। তো যাত্রার পথে থাকছে বিভিন্ন জায়গা, যেরকম বর্ধমানের ব্যাপার দিয়ে যাবে। প্রথমে বর্ধমান বড় স্টেশন পড়বে, তারপর রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর এগুলো পড়বে। তারপরে ঢুকবে উত্তরবঙ্গে মালদা হয়ে নিউ জলপাইগুড়ি। তারপরে এটা কুচবিহারের ওপর দিয়ে ঢুকবে আসামে, আসামের গৌহাটি হয়ে এটা আরও এগোবে নাগাল্যান্ডের দিক হয়ে। নাগাল্যান্ড ক্রস করে এটা ঢুকবে ত্রিপুরাতে, এবং এর গন্তব্য হলো আগরতলা। তো এর দীর্ঘ যাত্রাপথ পড়বে বিভিন্ন রাজ্য, 4টি রাজ্যকে অতিক্রম করে: পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড আর ত্রিপুরা। শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আস্তে আস্তে শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে। দেখুন নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে ট্রেনটি ছাড়লো। ছাড়ার কথা ছিল 6:50, ছাড়লো 7টা, ঠিক 7টার সময় ছাড়লো। বন্ধুরা দেখতে পেলেন একটি প্যারালাল রান আর ওভারটেকের একটি দৃশ্য কাঞ্চনজঙ্ঘার সাথে লোকাল ট্রেনের। শিয়ালদার পরে ঠিক বড় স্টেশন। এরপরে আপনাদের ট্রেনটি যাবে বালির উদ্দেশ্যে।
দেখুন কাঞ্চনজঙ্ঘা আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ক্রসিং হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজের ঠিক আগে। ক্রসিংটির পরে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আস্তে আস্তে বালি ব্রিজে প্রবেশ করছে। দেখুন শতাব্দী প্রাচীন এই বালি ব্রিজ কলকাতার উপখণ্ডে। যারা কলকাতার অধিবাসী তারা জানবেন এই ব্রিজটি সম্পর্কে, আর যারা বাইরে তারা হয়তো জানবেন, কারণ এই ব্রিজটি অত্যন্ত বিখ্যাত একটি রেল ব্রিজ কলকাতার উপখণ্ডে। এখানে মা কালীর মন্দির আছে দক্ষিণেশ্বর, আর তলায় দেখুন গঙ্গা, পূর্ণতমা গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনটি অতিক্রম করছে এই শতাব্দী প্রাচীন রেল ব্রিজ। কাঞ্চনজঙ্ঘা কামারকুণ্ডু স্টেশনে অ্যাপ্রোচ করছে। এই হলো কামারকুণ্ডু। তো কামারকুণ্ডুতে ওপর দিয়ে একটি লাইন চলে গেল, দেখলেন আপনারা, সেটা হলো তারকেশ্বরের দিকে যাওয়ার লাইন, আর এটা হচ্ছে বর্ধমান কর্ড। তো এটি বড় স্টেশন কামারকুণ্ডু, এটি স্কিপ করছে, অনেক ট্রেনের স্টপেজ আছে এখানে কামারকুণ্ডুতে। অনেক সকালে ট্রেন হওয়ার জন্য বন্ধুরা অনেকেরই মানে ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছেন। তো সকলের ঘুমটা, রাতের ঘুমটা সম্পূর্ণ হয়নি, সেই জন্য ট্রেনে উঠে অনেকে ঘুমিয়ে পড়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠলে এটা হয় যে অনেক সকালে থাকে বলে গাড়িটা।
মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শক্তিগড় স্টেশনটি ক্রস করছে। শক্তিগড় এই লাইনের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রেল স্টেশন, যদিও কাঞ্চনজঙ্ঘা স্টপেজ নেই এখানে। আর বর্ধমান মেন লাইন এবং বর্ধমান কড লাইনটা মিশলো জাস্ট কিছুক্ষণ আগে, এবং মিশে শক্তিগড়ে দুটো মিশে এক হয়ে যায়, গিয়ে বর্ধমানের দিকে চলে যায়। তো এই হলো শক্তিগড়। আর আপনারা সবাই জানেন যে শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত। এখানে বিখ্যাত মিষ্টি ল্যাংচা। শক্তিগড়ে আসলেই ল্যাংচা খেতে ইচ্ছা করে আমার, কিন্তু উপায় নেই, ট্রেন বেরিয়ে যাবে, এখানে নেবে আমি খেতে পারবো না। যদি পরে কোনো দিনে আসি তাহলে ল্যাংচা কিনে নিয়ে যাবো। বন্ধুরা দেখুন, বর্ধমান লোকোশেড অতিক্রম করছে এই মুহূর্তে। এটা হচ্ছে বিখ্যাত বর্ধমান লোকোশেড। এখানে কত রকম ক্লাসের ইঞ্জিন রয়েছে দেখুন খালি দাঁড়িয়ে। বর্ধমান জংশন এসে গেল। আমরা অতিক্রম করলাম 95 কিলোমিটার বর্ধমান জংশন। ইস্টার্ন রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন। এখানে কাঞ্চনজঙ্ঘা স্টপেজ আছে, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়াবে এখানে। তারপরে চলে যাবে বোলপুরের পথে, বোলপুর দিয়ে সাইধিয়া দিয়ে রামপুরহাট। প্রায় 7 মিনিট স্টপেজ দেওয়ার পরে কাঞ্চনজঙ্ঘা বর্ধমান জংশন ছেড়ে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যস্ত রেল স্টেশন বর্ধমান। খানা জংশনে ঢুকেছে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা বন্ধুরা। তো এটি খানা জংশন, বর্ধমানের পরের স্টেশনটা খানা জংশন। এখান থেকেই বাইফার্কেট হয়ে কাঞ্চনজঙ্ঘা চলে যাবে বোলপুরের দিকে। এটি বড় রেল স্টেশন, কিন্তু কাঞ্চনজঙ্ঘার এখানে স্টপেজ নেই। অতিক্রম করলাম আমরা খানা জংশন। বিশাল রেলকার, কি সুন্দর দৃশ্যটা দেখুন। কি সুন্দর সবুজ ক্ষেত রেল লাইনের দুধারে। এই মুহূর্তে আমাদের ট্রেনটি গুসকরা স্টেশন ক্রস করলো বন্ধুরা। বোলপুর স্টেশন ক্রস করে বোলপুর শহরটি ছেড়ে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটি আহমেদপুর জংশন স্টেশন বন্ধুরা। তো এই আহমেদপুরে দাঁড়িয়ে আছে এখন। তো বোলপুর থেকে আরও কিছুটা এগিয়ে এসেছি আমরা।
বাতাসপুর টাউনটি অতিক্রম করে আমাদের ট্রেনটি ক্রমশ এগিয়ে চলেছে রামপুরহাটের পথে। বাতাসপুর একটা ছোট্ট টাউন বীরভূম জেলার। এটি মল্লারপুর স্টেশন বন্ধুরা, রামপুরহাটে কিছুটা আগে। দেখুন নিউ জলপাইগুড়ি শতাব্দী, নিউ জলপাইগুড়ি শতাব্দীর সাথে সুন্দর একটি ক্রসিং হচ্ছে। তেভাগা এক্সপ্রেসের সাথে একটি ক্রসিং হচ্ছে, দেখুন তেভাগা। রামপুরহাট জংশন ঢোকার মুখে রয়েছে, দেখুন রামপুরহাটের যে এরিয়াগুলো টাউনের সেগুলো দেখা যাচ্ছে। স্টেশনের ঠিক সংলগ্ন যে এরিয়াগুলো সেগুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে অ্যাপ্রোচ করছে কাঞ্চনজঙ্ঘা। সবাই রেডি হয়ে গেছে ট্রেনের মধ্যে নামবে বলে, যারা যারা রামপুরহাট নামবে আর কি। তো রামপুরহাট ছেড়ে দিয়ে কাঞ্চনজঙ্ঘা আরও অনেক এগোবে, আরও যেরকম বলেছিলাম ভিডিও শুরুতে, আগরতলায় গিয়ে এর যাত্রা শেষ হবে। বন্ধুরা শেষ হলো আরও একটি ট্রেন সফর। 207 কিলোমিটারের এই রেল যাত্রা সমাপ্তি ঘটল। আসতে সময় লাগলো প্রায় 4 ঘন্টার মতো। এই মুহূর্তে আমি রামপুরহাট স্টেশন নেমে গেছি। তো কাঞ্চনজঙ্ঘা রামপুরহাট স্টেশন ছেড়ে দিয়ে নিজের গতিপথে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করবে। তো দারুণ সুন্দর একটা রেল সফর সমাপ্তি ঘটল। রেল সফর শেষ হয়ে গেলেও এরকম রেল সফর আমার চলতেই থাকবে। নতুন নতুন আরও অনেক আমি রেল সফর করতে চলেছি, যেটা আপনাদেরকে আমি দেখাবো। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই সুন্দর রেল সফরের স্মৃতিকে মাথায় রেখে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার আসবো সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন। আপনাদের হেল্প আর সাপোর্ট পেলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। ধন্যবাদ।